নমস্কার। আমি কোনোদিন এরকমভাবে ভিডিও নিয়ে করবো বা ছাড়বো ভিডিওটাকে কোনো মনোবদ্ধ আসেনি। দেশের পরিস্থিতি বিশাল খারাপ। দুটো কথা বলবো অবশ্যই। আমি একটা অটো ড্রাইভার, তো কলেজ স্টুডেন্ট হয়েছিল 3টে লেডিস, আমার পেছনের সিটে বসেছে। বসার পরে তাদের ভেতরে কীরকম কথা হচ্ছে, তো তারা একবারও ভাবলো না, এটুকু মাথায় থাকলো না যে সামনে একটা অটো ড্রাইভার আছে, সে তো নিশ্চয়ই কালা নয় কিংবা বোঝার ক্ষমতা নেই, এরকম তো নয়। হাসি লাগছিল, যেটা নারীকে এরকমভাবে বলবো বলে আমারও আত্মসম্মান বাজছে, কিন্তু তবুও ঘটনা সত্যি। কিন্তু আমি এটা বলছি এই কারণেই যে তোমরাও সাবধান হও, যারা এই ভিডিওটা দেখবে, যে কোনো দিন বাইরে বেরিয়ে যে তাকে আমি চিনি না বলে তার সামনে বাজে কথা বা এমনই বিহেভ করে কথা বললাম, তাকে তো চিনি না, সে ওই দেখা ওঠে শেষ, এরকম নয়। জিনিসটা বাজে, সমাজটাকে মেনটেন করা উচিত। তিনজন বলছে যে আমাদের মতো মেয়েরা চাইলে টাকা ইনকাম করতে টাইম লাগে না। ফট করে 8টা 5 থেকে মেয়ে বলে হ্যাঁ ওপেন দ্য ডোর। বাহ, ভেরি নাইস, ওপেন দ্য ডোর। হ্যাঁ, এটা সত্যি কথা। মেয়েরা চাইলে টাকা ইনকাম করতে পারে, যতদিন তোমার এই রূপ যৌবনটা থাকবে না, ততদিনই মৌচাক আসবে। যখন তোমার ওই সৌন্দর্যটা কমে যাবে না, তোমার এটা বলতে এসেও বসবে না। একটাই কথা, ইজ্জত যতদিন আছে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে। বাজারের যারা একবার বসে গেছে, তাদেরকে কিন্তু দূর থেকে সামনের থেকে কেউ কিন্তু সম্মান দেয় না বা তাকে ভালোভাবে কথা বলে না। তাদের যে জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কথা বলে। তা সাধারণ মেয়ে ছেলেদের একটা কথাই বলবো, বাইরে কাজ করো যাই করো, স্বামীকে অবহেলা করো না। আজকে তোমার রূপ যৌবন আছে, তুমি 10টাকে ঘোরাতে পারছো, একদিন জানতে পারবে বাড়ির ফ্যামিলি তুমি সব থেকে পায়ের নিচেই পড়ে গেলে, জীবনে আর উঠতে পারবে না। সেই পায়ের জায়গার থেকে তুমি আর তাদের কাছে বুকের জায়গায় ছিলে, সেটা তুমি থাকতে পারবে না। তবে এটা সত্যি মানতে হবে, ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু এটা আমাদের জীবনে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি। গাড়ি চালাই তো, সমাজটাকে কে কী করছে, কে কী বলছে, আমরা অনেক কিছু দেখতে পারি, কিন্তু বলার রাইট নেই কারোর নামে একটা কথা বলার, বা সেটা খারাপ মন্দ ভালো বলবে কি তুমি তো অটো চালাও, তুমি কীরকম। আমার দিক থেকে আমি এখনও ঠিক আছি। আমরা এরকমই পেছন থেকে অনেকে, কাছের লোকরা পেছন থেকে ছুরি মারে, সামনে আসলে মধু ঢালে, কিন্তু আমরা তো বুঝতে পারি, বুঝেও না বোঝার ভান করে থাকি যে হ্যাঁ মধু ঢালছে, খুব ভালো। আমি এমনই একটা ছেলে, আমি সবই বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, টাটা, বাই।